হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস করলে, ভরসা করলে কি হয়। বন্ধুরা, আমরা তো মানুষরা জীবনে সবকিছু ভগবানের উপর ছেড়ে দিই না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজেরা চেষ্টা করি সেগুলোকে শুধরে নেওয়ার, কিন্তু এমন মানুষ আছে যারা তার জীবনের সবকিছু ভগবানের উপর ছেড়ে দেয় বা দিয়েওছে। বন্ধুরা, আজকের বিষয়টি ঠিক এরমই। আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি ভগবানের উপর বিশ্বাস করলে, ভরসা করলে কি হয়। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সময়টি ছিল অনেক আগের। একটা জায়গায় একজন ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ হরিনাম করতেন, কীর্তন করতেন এবং তিনি এতটাই ভগবানকে প্রেম করতেন যে তিনি বছরে একবার ভগবানের বিভিন্ন ধামে ঘুরতে যেতেন। আসলে তিনি তো সংসারী মানুষ ছিলেন, কিন্তু হলে হবে কি, তার সবকিছু, তার মন, তার আত্মা, তার শরীর, তার সবকিছু, তার জীবনের সবকিছু সে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছিলেন। তো তিনি বছরে একবার ঘুরতে যেতেন ভগবানকে আরো বেশি করে অনুভব করার জন্য, ভগবানকে আরো বেশি করে কাছে পাওয়ার জন্য। সেবারে তিনি একটু বেশি টাকা নিয়ে ঘুরতে বেরোলেন, যাতে বিভিন্ন মন্দিরে তিনি দান করতে পারেন, সেবা করতে পারেন ভক্তদের। সেই জন্যে সে ভক্তটির বাড়ির থেকে কিছুটি দূরে একটি ছোট রাম মন্দির ছিল। তিনি যখন যাচ্ছেন তিনি ভাবলেন যে যাওয়াও তো সেই ট্রেনে করে, তো যাওয়ার আগে ভগবান শ্রী রামচন্দ্রকে একটি দণ্ডবত জানিয়ে যায়, প্রণাম জানিয়ে যায়। এই বলে তিনি রাম মন্দিরে ঢুকলেন এবং ভগবান শ্রী রামচন্দ্রকে দণ্ডবত করলেন, প্রণাম করলেন। দণ্ডবত করার সময় তার সেই টাকার যে থলেটি ছিল পাশে সেটি রেখেছিলেন তিনি। যখন দণ্ডবত করা শেষ হলো তিনি উঠে দেখলেন পাশে টাকা সেই থলিটি নেই। তিনি ভালো করে দেখলেন, খুঁজলেন, আশেপাশে তাকালেন, কিন্তু থলিটি তিনি আর দেখতে পেলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে থলিটি চুরি হয়ে গেছে। কেউ সেই থলিটিকে চুরি করে নিয়ে চলে গেছে। তখন তার মনে সাময়িক খুব দুঃখ হলো যে ভগবান, আমি তো সারা জীবন তোমার চরণে আছি, আমি তোমাকে ছাড়া কিছু ভাবিনি ভগবান, আমি তোমাকে ছাড়া কিছু শুনিনি, আমি তোমাকে ছাড়া, তোমার লীলা ছাড়া আমি এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে কিছু শব্দ উচ্চারণ করিনি। তো ভগবান, আমার সাথে কেন তুমি এরম করলে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম আরো তোমাকে বেশি করে উপলব্ধি করার জন্য, তোমাকে আরো বেশি কাছে পাওয়ার জন্য। ভগবান, তুমি কেন এরম করলে আমার সাথে? এই বলে সেই ভক্তটি ক্রন্দন করতে শুরু করলেন এবং তার আর সেবারে ঘুরতে যাওয়া হলো না। তিনি বাড়ির দিকে রওনা দিলেন। যথারীতি পরের দিন তিনি যখন বাড়ির বাইরে বেরোলেন এবং বিভিন্ন লোকের সাথে কথাবার্তা হওয়ার পরে তিনি জানতে পারলেন সেই দিন যে ট্রেনে করে তার যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি অ্যাক্সিডেন্ট করেছে এবং তাতে অনেক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ আহতও হয়েছে। তখন তিনি ভাবলেন যে না, সত্যি ভগবান যা করে সেটি ভালোর জন্যই করে। ভগবান যদি আমার এই ব্যাগটি না চুরি করিয়ে দিত, যাওয়ার পথে ওই ট্রেনটি, যে ট্রেনে করে আমি যেতাম, সেই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে আমিও হয়তো মারা যেতাম, আমারও হয়তো ভগবানের শ্রীচরণে সেবা করা বাকি থেকে যেত। এই ভেবে সেই ভক্তটি
মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাতে লাগল। তারপর তিনি দেখতে পেলেন দূর থেকে একজন হেঁটে আসছেন এবং তার হাতে তার সেই টাকার থলেটি। তখন তিনি বুঝতে পারলেন যে তার মানে কালকের মন্দির থেকে যে আমার টাকার থলেটি চুরি গেছিল, ইনি করেছিলেন সেটি। যথারীতি সেই ব্যক্তিটি ওনার কাছে এলেন এবং তখন সে ব্যক্তিটি বলে উঠল, প্রভু আমাকে ক্ষমা করুন, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি না বুঝে আপনার এই টাকার থলেটি চুরি করেছিলাম। প্রভু আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমাকে আমাকে যেন কেউ চাবুক দিয়ে মেরে গেছে। আমার মনের মধ্যে সংশয় চলেছে, দ্বন্দ্ব চলেছে, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে কি প্রভু, আমি ইচ্ছা করে চুরি করিনি প্রভু। আমার বাড়িতে আমার পরিবারের খুব শরীর খারাপ, আমার কোনো উপায় ছিল না প্রভু, তাই আমি চুরি করেছিলাম। কিন্তু আমি চুরি করেও শান্তিতে থাকতে পারিনি, তাই আপনার এই টাকার থলেটি আপনার কাছে ফেরত দিতে এসেছি, আপনি গ্রহণ করুন প্রভু। তখন সে ভক্তটি টাকার থলেটি নিয়ে দেখলো যে সত্যি সত্যি তার মধ্যে সব টাকাটাই আছে, ওই চোরটি একটা টাকাও ধরেনি। তখন ভক্তটি খুশি হয়ে বলল যে তুমি আমাকে একটা কথা দাও, বলো তুমি আর কোনোদিন চুরি করবে না। তখন সে চোরটি বলল, আমি কথা দিলাম প্রভু, আমি আর কোনোদিন চুরি করব না। তখন সে ভক্তটি সেই চোরটি যা ভালো কাজ করেছে বলে, টাকা ফেরত দিয়েছে বলে, চোরটিকে উপহার স্বরূপ কিছু টাকা দিল তার পরিবারের চিকিৎসার জন্য। তো বন্ধুরা, এর থেকে আমরা বুঝি যে সত্যি সত্যি ভগবানের উপর বিশ্বাস করলে, ভরসা করলে কারণ খারাপ হয় না, বরং ভালো হয়। বন্ধুরা, আমরা তো সবাই ভগবানের পূজা করি, আমরা তো সবাই ভগবানের সেবা করি। আমাদের যখন দুঃখ হয় তখন আমরা ভগবানকে দোষারোপ করি, আমাদের যখন আনন্দ হয় তখন আমরা খুশি হয়ে ভগবানকে অনেক কিছু জিনিস উপহার দিই। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, এসব জাগতিক জিনিস ভগবানের কিছুই লাগে না। কেন, তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে সব আছে, তাকে নতুন করে কিছু দিতে হয় না। তবু আমরা দিই কেন? এটি আমাদের মনের একটি প্রয়াস বা ইচ্ছা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের উপরে যারা সত্যি সত্যি বিশ্বাস করে এবং ভরসা করে, তাদের জীবনে কোনো দুঃখ হয় না, তাদের জীবনে কোনো চিন্তা থাকে না, তাদের কখনো কোনো কষ্টে পড়তে হয় না, তাদের কখনো ঠকতে হয় না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের উপর যদি বিশ্বাস করা যায়, তাহলে এই জড়জগতে আমাদের কেউ কখনো কষ্ট দিতে পারবে না, ঠকাতে পারবে না, আমাদের কখনো কোনো ক্ষতি হবে না। কারণ ভগবান তো নিজে বলেছেন যে তুমি আমার কাছে যদি 1 পা এগিয়ে আসো, আমি তোমার কাছে 100 পা এগিয়ে যাব। ভগবান তো আরো বলেছেন, তুমি আমাকে যতটুকু দেবে আমি তার থেকে অনেক বেশি তোমায় দেব। ভগবান তো আমাদের কাছে কিছু চাননি, তিনি আমাদের কাছে শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি চেয়েছেন। তো আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি করি, আমাদের এই জীবনের যাবতীয় আমরা ভগবানের শ্রী চরণ কমলে সমর্পণ করি, তাহলে দেখবেন বন্ধুরা, এই জীবন আনন্দে ভরে যাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে সত্যিকারে যদি প্রেম করা যায়, ভালোবাসা যায়, তাকে অটুট বিশ্বাস করা যায়, তাকে ভরসা করা যায়, তাকে নিজের ভাবা যায়, বন্ধুরা, এর থেকে বেশি আনন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছুতে পাবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস করলে, ভরসা করলে কি হয়। বন্ধুরা, গড অ্যাডিকশন চ্যানেলের পক্ষ থেকে সকল মানুষকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই নতুন বছরে সকল মানুষের হৃদয়
যেন কৃষ্ণ ভক্তি জাগে, কৃষ্ণ প্রেম জাগে। আমরা যেন সব মানুষ রাধারানী আর শ্রীকৃষ্ণের চরণ কমলে থাকতে পারি, এটাই আমাদের কাম্য। বন্ধুরা, আপনারা আগেও যেমন গড অ্যাডিকশন চ্যানেলের পাশে ছিলেন, গড অ্যাডিকশন চ্যানেলটিকে সাপোর্ট করেছেন, আমাদের কাম্য এটি আপনারা আগামী দিনেও এই গড অ্যাডিকশন চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যাতে আগামী দিনেও আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিভিন্ন লীলা, বিভিন্ন বাণী আমরা প্রচার করতে পারি, আমরা ভগবানের নাম প্রচার করতে পারি। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এইটুকুনি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধা রাধা।